বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান, বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা ইসলামের আলোকে সুস্থ জীবনযাপনের নানা পদ্ধতির কথা বললেও বিশেষভাবে আলোকপাত করতে চাই থ্যালাসেমিয়ার উপরে, কারণ এটি এমন একটি অসুখ, একটি রোগ যা নিয়ে আমাদের মধ্যে আলোচনা কম, সচেতনতা আরও কম। ফলশ্রুতিতে আমরা নানাবিধ জটিলতা তৈরি করে আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছি। আমরা আলোচনা করতে চাই রক্ত সঞ্চালনের জটিলতা, পদ্ধতি, প্রক্রিয়া নিয়ে। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক, গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা বাংলাদেশের মানুষ অসংখ্য জানা অজানা ব্যাধিতে আক্রান্ত, যার মধ্যে একটি খুব অপরিচিত অসুখ হল থ্যালাসেমিয়া। আমরা নানাভাবে সচেতনতা তৈরি করতে চাই, জানাতে চাই, কিন্তু তারপর আমরা দেখি যে জানা অজানার কারণে, অসচেতনতার কারণে আমরা থ্যালাসেমিয়া নিয়ে জীবনে এমন জটিলতা তৈরি করি যে রোগটি হয়তো প্রতিরোধযোগ্য, নিরাময়যোগ্য, কিন্তু আমরা প্রতিরোধ করতে না পেরে বরং আরও আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে ফেলি এই অসুখে, এই ব্যাধিতে। আমরা ডাক্তার কামরুজ্জামান আপনার কাছে শুরুতে যেতে চাই। এই যে আমরা থ্যালাসেমিয়ার কথা বলছি, আমরা একটু ধারণা দিবেন আমাদের দর্শকদেরকে রোগটা কী, তারপর জানতে চাই আসলে রক্ত সঞ্চালন হলো এই থ্যালাসেমিয়ার একটা অন্যতম প্রক্রিয়া, পদ্ধতি, চিকিৎসা। এটা করতে গেলে কী কী জটিলতা তৈরি হয় এবং একজন রোগী এই জটিলতা থেকে পুনরুদ্ধারের জন্য, নিজেকে ঠিকঠাক রাখার জন্য কী করতে হয়, আপনি যদি একটু কাইন্ডলি আমাদের দর্শকদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। থ্যালাসেমিয়া বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ। থ্যালাসেমিয়া রুগী আছে, থ্যালাসেমিয়া বাহক আছে। আসলে থ্যালাসেমিয়া মানে যে সব রুগী তা না। থ্যালাসেমিয়া বাহক হলো, এটা বাবা মার ফর্সা, সন্তান ফর্সা, বাবা মার চুল কোঁকড়ানো, সন্তানের চুল কোঁকড়ানো হয়। এটা যেমন চেঞ্জ হয় না, ঠিক এরকম চুল কোঁকড়ানো দেখা যায়, কিন্তু রক্তের যে জেনেটিক জিনিস এটা দেখা যায় না, বোঝা যায় না, এটা পরীক্ষা না করলে বোঝা যায় না। তো আর শুধুমাত্র বাবা মা থ্যালাসেমিয়ার বাহক হইলেই থ্যালাসেমিয়া রুগী হতে পারে। অর্থাৎ যারা রুগী, থ্যালাসেমিয়া রুগী, তাদের শরীরে রক্ত স্বল্পতা হয়, জন্ডিস হয়, পেটের পিলে বড় হয়ে যায়, কিন্তু থ্যালাসেমিয়া বাহকের কিন্তু কোনো উপসর্গ বা লক্ষণ দেখা যায় না। আর থ্যালাসেমিয়া রুগীকে অন্যের রক্ত নিয়েই সারা জীবন বেঁচে থাকতে হয়। অনেক ধন্যবাদ। কিন্তু যে অন্য রক্ত নিয়ে বাঁচে, রক্ত নেয়ার পরে কি কি জটিলতা ফেস করতে হয় একজন থ্যালাসেমিয়া রোগীকে? আচ্ছা, রক্ত নেওয়ার পরে শুধু যে থ্যালাসেমিয়া রোগীদেরই জটিলতা তৈরি হয় তা না, অন্যান্য রোগের কারণেও মানুষ যখন রক্ত নেয় তাহলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। যেমন প্রথমে রোগী যেমন চুলকানি হতে পারে, সমস্ত শরীর চুলকায়, অনেক সময় জ্বর উঠে যায়, তারপরে শরীর কাঁপে, অনেক সময় কোমর ব্যথা করতে পারে, এবং অনেক সময় প্রস্রাব লাল হতে পারে, আবার অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। আর যদি লম্বা কমপ্লিকেশন, মানে অনেক দিন পরের যে কমপ্লিকেশন, অনেক সময় রক্তের যদি আমরা ঠিকমতো পরীক্ষা না করেই যদি আমরা ট্রান্সফিউশন দিয়ে ফেলি, তাহলে বিভিন্ন ইনফেকশন হতে পারে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, HIV ভাইরাস, রক্তদাতা যদি এগুলো থাকে, এইগুলো যদি থাকে তাহলে সেই ইনফেকশন হতে পারে। আর অনেক সময় যেগুলো রক্তের পরিমাণ ঠিকই আছে কিন্তু দ্রুত দিয়ে ফেললাম, তাহলে এখানে ভলিউম ওভারলোড হয়ে হার্ট ফেলিয়ার করতে পারে, অথবা বেশি পরিমাণ রক্ত দিলাম তাহলেও হার্ট ফেলিয়ার করতে পারে।
লাংয়ের কিছু কমপ্লিকেশন হয়, মানে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড অ্যাকুট লাং ইনজুরি যেটাকে বলে, এগুলো হতে পারে। তো এগুলা আসলে ভয়ের না, কারণ প্রত্যেকটারই প্রতিরোধ করারও ব্যবস্থা আছে। এজন্য বলা হয় যে ট্রান্সফিউশন না, আসলে বলা হয় সেভ ব্লাড ট্রান্সফিউশন, সেভ ব্লাড ট্রান্সফিউশন। তো এই জন্য রক্ত দেওয়ার জন্য বা নেওয়ার জন্য আসলে ভয়ের কোনো কারণ নাই বা আতঙ্কিত হওয়ার কারণ নাই। ধন্যবাদ ডক্টর। কিন্তু একটা বিষয় মানে এর সাথে সম্পৃক্ত একটু আমি জেনে নিতে চাই, সেটা হলো তাহলে আপনি বলছেন যে আমাদের নিতে হবে সেফ ব্লাড, নিরাপদ রক্ত আমাদের নিতে হবে। রক্ত নেওয়ার ক্ষেত্রে আর কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া দরকার? জি, প্রথম কথা হলো যে ডোনার যিনি হবেন তিনি হেলদি কিনা, তার কোনো রোগ আছে কিনা, অর্থাৎ সে ডোনার হিসেবে ইলিজিবল কিনা, এটা দেখতে হবে। তারপরে ওই রক্তটা ভালো করে স্ক্রিনিং করতে হবে, যার যে আমরা 5টা রোগের স্ক্রিনিং করি, টেস্ট করি, সেটা করতে হবে। কিন্তু অনেক জায়গা আছে দেখেন অসাধু ব্যবসায়ী আছে কিছু, দেখেন অনেক জায়গায় ব্যাঙের ছাতার মতো ব্লাড ব্যাঙ্ক গড়ে আছে, অনেক সময় টেস্ট না করেই, স্ক্রিনিং না করেই ব্লাডটা দিয়ে দেওয়া হয়। এইগুলোর ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আর আরেকটা হলো যে কিছু আছে যেমন ব্লাড, আমরা থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে বলবো তার শুধু হিমোগ্লোবিন কমেছে, আমরা শুধু রেড ব্লাড সেল অর্থাৎ শুধু হিমোগ্লোবিন বাড়ানোর জন্য লাল রক্তটা দিব, বাকি অংশ আমরা দিব না। কিন্তু বেশিরভাগ জায়গায় ফ্যাসিলিটি অ্যাভেলেবেল না থাকার কারণে অথবা একটু খরচ বেশি হবে বলে আমরা কি করি, পুরো হোল ব্লাডটাই রোগীর শরীরে পুশ করে হয়, এটা আসলে ঠিক না। তাহলে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হলো যার যতটুকু প্রয়োজন অর্থাৎ রক্তের যে উপাদানটা দরকার শুধু ওইটুকুই দিব, এটা একটা। এবং সেটা দেওয়ার জন্য যেমন এই যে আমি বললাম যে জ্বর হয়, কেন জ্বর হয়, আমার শরীরের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিনের ডিফেক্ট, আমি শুধু হিমোগ্লোবিনের অংশটা দিব, কিন্তু আমি তাকে ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা দিচ্ছি, অনুচক্রিকা দিচ্ছি, প্লাজমা সেটাও দিচ্ছি, ওটার মধ্যে কারণে তার অ্যালার্জি হচ্ছে। তাহলে এটাকে প্রিভেন্ট করার জন্য আমার এক ধরনের ফিল্টার ব্যবহার করতে হয়, লিউকো ডিপ্লেটেড ফিল্টার। সেই ফিল্টার দিয়ে রক্তটা দিলে এই রিঅ্যাকশনগুলো কম হবে। এটা একটু কস্টলি, এজন্য করে নিতে হবে, যেহেতু প্রবলেম হতে পারে করে নিতে হবে। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম যে একজন রোগী যার থ্যালাসেমিয়া হয়েছে, সে যদি রোগগ্রস্ত হয় তাহলে তাকে সুস্থ থাকার জন্য নিয়মিত রক্ত সঞ্চালনের মধ্যে থাকতে হবে, রক্ত গ্রহণ করতে হবে, কারণ তার রক্তটি পূর্ণ মেয়াদ থাকছে না, মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার ব্লাড সেল ভেঙে যাচ্ছে, সেজন্য রক্ত নিতে হচ্ছে। আমরা যেতে চাই ধরুন ইসলামিক স্কলার ডক্টর রেজাউল হোসেন আপনার কাছে, রক্ত গ্রহণ একমাত্র চিকিৎসা থ্যালাসেমিয়া রোগীর, তাকে সুস্থ থাকতে হলে এই কাজটাই করতে হয়, তার মানে তার লোকের কাছ থেকে রক্ত নিতে হয়। তা একজন ইসলামিক স্কলার হিসেবে আপনি আমাদেরকে বলেন রক্তদানের এই প্রক্রিয়াটা ইসলাম কি দৃষ্টিতে দেখে? ধন্যবাদ মোহতারাম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, প্রথমে একটি বিষয় আনতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন, তার মধ্যে এই যে দেহের অভ্যন্তরে পুরো শরীরে রক্তর চলাচলের ব্যবস্থা করলেন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ মানুষকে সুষম মণ্ডিত করে একদম চমৎকার ইনসাফের সাথে একটা ভারসাম্যতে সৃষ্টি করেছেন, একটা চমৎকার আকৃতিতে সৃষ্টি করেছেন। এবং সেটারই একটা শ্রেষ্ঠ নমুনা হলো যে এই যে আমাদের দেহ অভ্যন্তরে রক্ত চলাচল হচ্ছে, আমরা বেঁচে আছি, কিন্তু যখনই ব্যত্যয় ঘটছে, যে রোগ নিয়ে আমরা কথা বলছি থ্যালাসেমিয়া, এবং যে রোগীকে রক্ত দিতে হয়, দেখুন রক্তদান এটা দান শব্দটা আসছে, কিন্তু আমি একটু ঘেটে দেখলাম যে এই রক্তদান বিষয়ক একটি সারা পৃথিবীতে দিবস পালিত হয় 14ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস, এবং সবার জন্য নিরাপদ রক্ত এই স্লোগান নিয়ে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2004 সাল থেকে এই আন্দোলন করে চলেছে। অর্থাৎ এই যে স্যারও যেটা বললেন যে রক্ত যাকে দেওয়া হচ্ছে সেটা যাতে সেফ হয়, নিরাপদ হয়। কারণ আমি যখন কাউকে রক্ত দিচ্ছি, তার কল্যাণের জন্য দিচ্ছি, তার উপকারের জন্য দিচ্ছি, তার শুশ্রূষার জন্য দিচ্ছি। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীকে এটা তো ম্যান্ডেটরি দিতেই হচ্ছে। তো ইসলাম এটাকে কিভাবে এনকারেজ করছে মোহতারাম, আপনি লক্ষ্য করে দেখুন, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে করে যে খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সেই উত্তম ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অন্যের উপকারে আসে। সুবহানাল্লাহ। তাহলে
এই যে আমি ব্লাড ডোনেট করছি একজন মুমূর্ষ রোগীকে, আমরা জানি রোগাগ্রস্ত হলে মানুষ কতটা অসহায় হয়ে পড়ে, কতটা মানে হেল্পলেস হয়ে পড়ে, এবং ডক্টরের কাছে স্যারদের কাছে শরণাপন্ন হতে হয়, খুবই একটা অসহায় পরিস্থিতি। তখন মানুষ যখন রক্ত দিয়ে তার পাশে এসে দাঁড়ায়, তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। এখন এই যে রক্ত দান করা, এটা বিষয়ে শরিয়া বক্তব্যে এরকম যে এটা একেবারে মোটা দাগে এটা মানে হারাম, কিন্তু এখানে কথা আছে, যদি শর্ত হলো যদি যাকে রক্ত দেয়া হচ্ছে তার জীবন নাশের আশঙ্কা থাকে, এক। দুই হলো এমন অসুস্থতা বা রোগ, যেমন থ্যালাসেমিয়ার কথা আমরা বলছি, এমন রোগ যেই রোগের কারণে সেই রোগটা আরো বেড়ে যেতে পারে যদি তাকে ব্লাড ডোনেট না করা হয়, রক্ত সরবরাহ না করা হয়, এটা একটা। আর তিন, ফোকাহার আরেকটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে সেটা হলো স্বাভাবিকভাবে রক্ত ব্লাড ডোনেট করা যাবে না, স্বাভাবিকভাবে। এবং আরেকটি বলা হয়েছে সেটা হলো সৌন্দর্য বৃদ্ধির জন্য, শক্তি বৃদ্ধির জন্য যদি ব্লাড ডোনেট হয়, এটা ফোকাহায়ে কেরাম এটাকে হারাম করেছেন। তাহলে দুটো বিষয় এখানে এসে গেল, যে কারো জীবননাশ, এবং আরেকটি বিষয় হচ্ছে যদি সুস্থতা প্রয়োজন হয়। তাহলে এখন আসুন যে এই যে রক্ত, এটি যখন শরীর থেকে বের হয়ে যায়, শরিয়া বলছে এটা তখন হারাম হয়ে গেল। দেহের অভ্যন্তরে এটা পবিত্র, যখন এটা বের হয়ে যাবে তখন এটা হারাম হয়ে যায়। এবং এই রক্তের যে হারাম হওয়া, এ বিষয়ে কোরআন আল্লাহ তাআলা বলেছেন, এটি দুই জায়গায় আমি উদ্ধৃত করছি। প্রথমে সূরা বাকারা 173তম আয়াত, আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নামা হাররামাল আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিত্তারা গায়রা বাগ ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করেছেন, এই যে হারাম শব্দের ব্যবহার করে নিষিদ্ধ করেছেন মৃত জীব এবং অদ্দাম, রক্ত। এবং এরপরের আয়াত অংশ বলছেন যে যেই লোক অনন্যপায় হয়ে যায়, মানে হেল্পলেস হয়ে পড়ে, তার কোনো উপায় অন্তর নাই, তখন তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এটা ছাড়া এবং নাফরমানি সীমালঙ্ঘনকারী যা না হয় তার জন্য কোনো ফালা ইতমা আলাই, তার কোনো পাপ নেই। তাহলে দুটা বিষয় এখানে পেয়ে গেলাম। একটি হচ্ছে সাধারণভাবে রক্তটা হচ্ছে এটা হারাম। দুই হলো যে কেউ যদি অনন্যপায় হয়ে পড়ে, অর্থাৎ তার মুমূর্ষ অবস্থা, রোগ বৃদ্ধি পাচ্ছে, রোগাগ্রস্ত সম্ভাবনা আছে এবং প্রাণনাশের সম্ভাবনা আছে, সুতরাং যেহেতু রক্তটা কি হয়ে গেল, শরীর থেকে বের হয়ে গেল, যখন ট্রান্সফার হয় রক্ত তো বের করতে হয়, তখন সেটা তো অপবিত্র হয়ে গেল। রক্ত অভ্যন্তরে পবিত্র, বের হয়ে গেলে শরিয়া বলছে অপবিত্র। কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু আল্লাহ আরেক আয়াতের পরে বলেছেন অনন্য হয়ে পড়ে, অর্থাৎ তার এটা প্রয়োজন, এই প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নোটিস করেছেন এবং শরিয়া এটাকে মাসলাহা বলেছেন। এবং মাকাসিদ শরিয়ার যে 5টি উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে হিফজুন নফস, অর্থাৎ জীবন সুরক্ষা। দেখুন, রক্তদানের মাধ্যমে একজন থ্যালাসেমিয়া পেশেন্টকে কি করছে, তার জীবন সুরক্ষিত করছে। সুতরাং এখানে ফোকাহারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের অংশ থেকে, যে এখানে ওই মানুষকে তার জীবন বাঁচানো হচ্ছে, এবং এই জীবন বাঁচানোর জন্য হিফজুন নফসের কারণে এই কাজটি হচ্ছে আদ-দীনু আন-নাসিহা, এটা কল্যাণকর কাজ, এটা দিন হচ্ছে কল্যাণকামিতা, সুতরাং এটা কল্যাণকর কাজ। এটা যদিও দেহ থেকে বের হয়ে গিয়েছে, বডি থেকে এটা বের হয়ে এটা অপবিত্র হয়েছে, কিন্তু এটা মানুষের প্রয়োজন, সুতরাং কল্যাণের জন্য ব্যবহৃত হচ্ছে, এটা ব্যাপারে ইসলাম এটাকে এনকারেজ করছে। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল হোসাইন। সুপ্রিয় দর্শক, আমরা রক্তদানের ক্ষেত্রে যে বিষয়টি বুঝতে পারলাম সেটা হলো, আমরা যদি অন্যের সুরক্ষার জন্য, সুস্থতার জন্য, জীবন হানি প্রতিরোধের জন্য রক্ত দিতে পারি, সেটি উৎসাহব্যঞ্জক একটা বিষয় ইসলামের দৃষ্টিতে। কিন্তু রূপচর্চা বা শক্তি বৃদ্ধির জন্য দেওয়ার যে প্রসঙ্গটি, এটা করা যাবে না। আমরা তাহলে মানুষের কষ্ট দূর করবার জন্য, সুস্থতার পক্ষে রক্তদানের প্রক্রিয়াটি চালিয়ে যাব। আমি একটু যেতে চাই ডক্টর কামরুজ্জামান আপনার কাছে, জানতে চাই, আমরা তো মানে নানাভাবেই জানলাম যে থ্যালাসেমিয়া একটি দুরারোগ্য, নিরাময় অযোগ্য ব্যাধি, কিন্তু তাহলে এই ব্যাপারটিকে এরকম যে এর কোনো প্রতিকার বা প্রতিরোধের কোনো প্রক্রিয়া নেই, আপনার মাধ্যমে জানতে চাই প্রতিরোধে আমরা কি করতে পারি? জি, থ্যালাসেমিয়া যেহেতু বংশগত রক্ত স্বল্পতা রোগ এবং অনিরাময়যোগ্য,
তাহলে এটা চিকিৎসা চাইতে প্রতিরোধই উত্তম। প্রতিরোধ কিভাবে করতে পারি? যে দুইজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে যদি বিয়েকে নিরুৎসাহিত করতে পারি, অথবা দুইজন বাহকের মধ্যে যদি বিয়ে হয়েও যায়, বাচ্চা নেওয়ার আগে যদি আমরা নিশ্চিত হইতে পারি, তাহলে আমরা এই থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করতে মানে পারি। প্রথম কাজ তাহলে স্যার আমাদের এটা যে আমরা প্রথমে নিশ্চিত হব যে আমরা থ্যালাসেমিয়ার বাহক কিনা। বাহক কিনা, জি, এটা আমাদের নিশ্চিত নিশ্চিত হতে হবে। এবং নিশ্চিত হওয়ার পরে আমরা থ্যালাসেমিয়া বাহক নারী এবং পুরুষ পারস্পরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, পারতপক্ষে নিরুৎসাহিত করা। কিন্তু যদি হয়েও যায় তাহলে প্রথমত এখনো কেউ হয় নাই, যেহেতু আমরা তাহলে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর রেজাল হোসেন হাসান আপনিও বলছি, অনুষ্ঠানের মাধ্যমে আবেদন রাখতে চাই, প্রথমত আমরা নিশ্চিত হব যে আমরা থ্যালাসেমিয়ার বাহক কিনা। যদি জানতে পারি তাহলে আমরা নারী পুরুষ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, যেটা এখনো হই নাই, মানে আমাদের সিদ্ধান্ত এটা যে আমরা আবদ্ধ দুইজন বাহকের মধ্যে সুযোগ আছে জানা, যেহেতু সুযোগ আছে জানা, মেডিকেল সায়েন্স সেটাকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাহলে আমরা কেন এটা নেব না? তার দ্বিতীয় পদ্ধতি স্যার এখন হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, এখন আমরা কি করব? বিয়ে হয়ে গেছে, দুইজন স্বামী স্ত্রী দুইজনই বাহক, তাহলে বাচ্চা পেটে আসার প্রথম 8 সপ্তাহের মধ্যে ডক্টরের পরামর্শ নিয়ে এই পেটের পানি পরীক্ষা করে নিশ্চিত হব এই ভ্রূণটা থ্যালাসেমিয়ার বাহক নাকি রোগী নাকি সুস্থ। কারণ আমরা জানি দুইজন স্বামী স্ত্রী দুইজনই যদি বাহক হয়, রোগী হওয়ার সম্ভাবনা মাত্র 25%। আর ঝুঁকি আছে রোগীতে, ঝুঁকি আছে রোগীতে। কিন্তু যদি বাহক থাকে, বাহক হওয়ার সম্ভাবনা 50%, কিন্তু বাহক তো কোনো সমস্যা না। আর পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আবার 25%। তার মানে বাহক 50% আর 25% সুস্থ, 75% সম্ভাবনা আছে ভালো হওয়ার, 25% সম্ভাবনা ঝুঁকি আছে হলো রোগী হওয়ার। তা আমরা এটা জেনে নিতে পারি। তাহলে আপনার মাধ্যমে আমাদের দর্শকরা আমরা কি এই কথা বলতে পারি যে আমরা প্রথমত বাহক কিনা নির্ণয় করব, বিবাহ না করার চেষ্টা করব, তারপর যদি হয়েও যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই, মানে প্রথমে আমার ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের মানে পরিসংখ্যান হলো 75% আমাদের সন্তানরা রোগী হবে না, মোটামুটি ধরে নেওয়া যায়। তাহলে 25% সম্ভাবনা আছে রোগী হতে পারে। তাহলে যেহেতু 75% সম্ভাবনা রোগী না হওয়ার, পজিটিভ জায়গাটাই বেশি, মানে আমরা ইনকেস যদি হয়েও যাই, আমাদের কাজ হলো কন্টিনিউয়াস টেস্টের মধ্যে থাকা, আপনি যেরকম বলেছিলেন, এবং নিশ্চিত হওয়া যে আমাদের গর্ভের সন্তান রোগী নাকি রোগী না। যদি রোগী না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, বাহক হলে। এখান থেকে আমরা যে মেসেজটা আমাদের দর্শকদেরকে দিতে চাই যে থ্যালাসেমিয়ার ধারক বাহক যারা আছেন তারা রোগী না। কিন্তু মানে আমরা যদি টেস্ট করবার পরে আমি থ্যালাসেমিয়ার বাহক প্রমাণিত হই, ব্যাপারটি জন্য এরকম না হয় যে এই সংসারের এই সমাজের কেউ আর আমাকে বিয়ে করতে চাচ্ছে না, ব্যাপারটি এরকম না। কারণ থ্যালাসেমিয়ার বাহক রোগী না বলে তাকে দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা ক্ষতি তখনই হয় যখন আরেকজন থ্যালাসেমিয়া বাহক নারী বা পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ব্যাপারটি এরকমই তো হয়ে থাকে। এমনও অনেক দম্পতি আছে দুইজন বাহক কিন্তু তার কোনো সন্তানই কিন্তু রোগী হয় নাই। আবার এমনও দম্পতি আছে দুইজনই বাহক, তার 2টা 3টা সব সন্তানই রোগী। তার মানে কি আমার দুইজন বাহকের মধ্যে বিয়ে হইলে আমরা কিন্তু পরীক্ষার মাধ্যমে জানতে পারছি যে পেটে বাচ্চাটা অসুস্থ কিনা। আরেকটা হলো যে পরীক্ষা, আমরা কি পরীক্ষা করব, এটা কি অ্যাভেলেবল কিনা, কত টাকা লাগে, এরকমও তো আছে। আসলে শুধু রক্তের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষা, এটা কিন্তু একটা জেলা সদর থেকে একটা রক্ত টেনে স্যাম্পলটা কুরিয়ার সার্ভিস করে ঢাকা থেকেও করা সম্ভব বা বিভাগীয় শহর থেকে করা সম্ভব। সরকারি হসপিটাল এটা মাত্র 600 টাকা লাগে, আর প্রাইভেটে একটু বেশি লাগে। তা আমরা কিন্তু এটা মানে জেলা সদর হসপিটাল থেকেই কিন্তু এই পরীক্ষাগুলো করে নিশ্চিত হওয়া যায়। এজন্য নিজের পরিবারকে সুরক্ষা করতে হলে নিজের প্রয়োজনে আমরা জেনে নিব যে আমি থ্যালাসেমিয়ার বাহক কিনা, বা আমার যে লাইফ পার্টনার জীবনসঙ্গী উনি পার্টনার কিনা, অথবা আমার বাচ্চারা যারা আছেন এখনো বিবাহ হয় নাই, তাহলে বিবাহের আগে আমি নিশ্চিত হয়ে জেনে নেব। একজন সুস্থ মানুষ জেনে শুনে একজন বাহককে বিয়ে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন বাহক আর একজন বাহককে বিয়ে না করাই ভালো, কিন্তু করলেও কোনো অসুবিধা নাই। বাচ্চা পেটে আসলে যেন আমরা পরীক্ষায় নিশ্চিত হই যে পেটের সন্তানটা রোগী না। অনেক ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান। এই ক্ষেত্রে আমি ডক্টর রেজাউল হোসেন আপনার আরেকটা বিষয় একটু জানতে চাই। থ্যালাসেমিয়ার ট্রিটমেন্টে আমরা জানি যে রক্ত আদান প্রদানের ব্যাপারটি হলো মূল চিকিৎসা পদ্ধতি। এখন বাংলাদেশে একটা জিনিস আমরা দেখি যে একদল পেশাদার রক্তদানকারী রক্ত ব্যবসায়ী রয়েছেন, রক্ত বেচাকেনা করেন। এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অবশ্যই এটা হারাম, কারণ কোরআনের যে আয়াতটি আমি কিছুক্ষণ আগে বলেছি সেটি, এবং সে আলোকে ফোকাহারা চমৎকার 3টি কথা বলেছেন। এক, তারা বলেছেন যে
এই জন্য এই রক্ত ক্রয় এবং বিক্রয় দুটোই হারাম, এই জন্য যে রক্ত এর মালিকানা আল্লাহ, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, সুতরাং আমার অধিকার নাই সেটা নিয়ে আমি ব্যবসা করব। দুই হলো যে এটা জীবন নাশের একটা ব্যাপার যদি থাকে, অর্থাৎ আমি যখন রক্ত দিচ্ছি ব্যবসায়িকভাবে, এটা কিন্তু জীবন নাশ, মানে আমার রক্ত চলে গেল, রক্ত দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আমার একটা সম্ভাবনা থাকে, এটা কিন্তু স্টার্টিং। এবং ফোকারা বলেছেন মুকদ্দামাতুল হারামি হারাম, কোনো একটি হারামের সূচনাটাও হারাম। সুতরাং এটা একটা বিষয়। আরেকটি ব্যাপার হলো, যেহেতু রক্ত এটা বের হয়ে গেল, সুতরাং এটা অপবিত্র। অপবিত্র কোনো জিনিসের ব্যবসা, ক্রয়, বিক্রয় এটা হারাম। এই তিনটির ভিত্তিতে ফোকাহারা বলেছেন যে রক্ত নিয়ে ব্যবসা, মানে একেবারে সরাসরি এই কথাটা আমরা বললাম, রক্ত কেন্দ্রিক ব্যবসা, এটা ক্রয় এবং বিক্রয় দুটোই হারাম। এখন প্রশ্ন হলো যে আমি বিক্রয়, এটা তো একেবারে মানে ইজমা, এটা হারাম, কিন্তু আমার ক্রয়, আমি রক্ত পাচ্ছি না, আমাকে তো কিনতে হচ্ছে, আমার তো বাধ্য হওয়া লাগছে। ওলামারা এবং ফোকাহারা বলেছেন যে ক্রয়ের ক্ষেত্রে অনন্য উপায় যখন হয়ে যায়, কোনো ডোনেট পাওয়া যাচ্ছে না, তখন তাকে, যেহেতু তাকে হিফজুন নফস এর দিকে লক্ষ্য রাখতে হবে, জীবন বাঁচাতে হবে, সেটার জন্য সে রক্ত কিনতে পারে, বিক্রি কোনো ক্রমেই না, বিক্রি একেবারে সর্বাবস্থায় ইজমা, এটা হারাম। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল হোসেন, ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান। সুপ্রিয় দর্শক, থ্যালাসেমিয়া নিয়ে আমরা কথা বললাম এবং জানলাম যে এটি একটি বংশগত রক্ত স্বল্পতার একটা অসুখ, যেটি নিরাময়যোগ্য না কিন্তু প্রতিকারযোগ্য, প্রতিরোধযোগ্য। তাহলে আসুন আমরা সবচেয়ে বেশি যে কাজটি করতে চাই, থ্যালাসেমিয়া সম্পর্কে জানি, অপরকে জানাই, সচেতন করি। সচেতনতায় আমাদেরকে রক্ষা করতে পারে, বাঁচাতে পারে, প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারে। তাহলে আমাদের এই আয়োজন, আমাদের কথাবার্তা সার্থক হবে। এবং আমি মনে করি আমরা যদি সমন্বিতভাবে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারি, এর আক্রান্ত হওয়ার, রোগগ্রস্ত হওয়ার হারও অনেক কমে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সুস্থ দেখতে চান, আল্লাহ রাসূল যেমন সবল, সুস্থ বা স্বাস্থ্যবান উম্মাহ দেখতে চান, তেমন স্বাস্থ্যবান উম্মাহ হিসেবে আমরা গড়ে উঠতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, এই প্রত্যাশা শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।